টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত একটি ব্রেকফাস্টের রেসিপি, ডিমের আকৌড়ি। আপনারাও ঠিক এইভাবে একবার ব্রেকফাস্টে ডিমের আকৌড়ি বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। তো চলুন বন্ধুরা, রেসিপিটি আমরা শুরু করি। এই আকৌড়ি বানানোর জন্য যে দুটি উপকরণ মেন লাগবে সেগুলি হলো আলু এবং ডিম। আলুগুলোকে আমি ঠিক এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই আকৌড়িতে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি কেটে রাখা পেঁয়াজ, টমেটো এবং কাঁচা লঙ্কা। এরই সাথে এখানে আমি আদা এবং রসুন বাটা অল্প পরিমাণে নিয়েছি। এই আকৌড়িতে আরেকটি যে মেন উপকরণ লাগবে সেটি হলো দুধ। এই দুধ আমি ফুটিয়ে বেশ ঘন করে তারপর আমি নিয়েছি। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে সাদা তেল বা মাখনেও কিন্তু করতে পারেন। এবার যখন তেল বেশ ভালো মতন গরম হয়ে আসবে, প্রথমেই এবার আমি আলুগুলিকে ভাজার জন্য এই তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি আলুতে খুবই অল্প পরিমাণে একটু লবণও দিয়ে দেব। এবার আলু ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে আমি নরম হওয়া পর্যন্ত ভাজতে থাকব। আপনারা আলু এমনভাবে ভাজবেন যাতে আলু এখানে 90% মতন সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে কিন্তু আলু আমার ভাজা হয়ে গেছে। এবার যখন আলু বেশ ভালো করে ভাজা হয়ে যাবে, এবার আমি এখানে আগের থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। আপনারা এখানে যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমভাবে এখানে লঙ্কা ব্যবহার করবেন। এবার এই পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে তেলের মধ্যে আমি ভাজতে থাকব। পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত কিন্তু এখানে ভাজতে হবে। আপনার একটু সময় নিয়ে পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেবেন। এবার যখন পেঁয়াজ ঠিক এরকম নরম হয়ে আসবে, এবারেই আমি এখানে আদা এবং রসুন বাটাটা দিয়ে দেব। আমি এই আদা এবং রসুন বাটা কিন্তু পরিমাণে খুবই কম রেখেছি। এবার এই আদা এবং রসুন বাটা ভালো মতন তেলে নাড়াচাড়া করে নিয়ে এই মশলাটা আমি ভাজতে থাকবো। এর যে কাঁচা গন্ধ সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মশলা আমি ভেজে নেব। এবার যখন মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাবে, এবারই আমি এখানে কেটে রাখা টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচি ভালো মতন মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই অবস্থায় এবার আমি কিছুক্ষণ একটু টমেটোটা হতে দেব। টমেটো যখন ঠিক এরকম নরম হয়ে আসবে, এবারে আমি এখানে এক এক করে সমস্ত মশলাগুলি দিতে থাকব। প্রথমে এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ, এবার আমি এখানে হলুদ এবং শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবার এই সমস্ত মশলাগুলি ভালো মতো নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি কিছুক্ষণ এই অবস্থায় মশলাটা আমি ভালো করে কষতে দেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল আলাদা হতে শুরু করেছে। এই পর্যায়ে এসে আমি এখানে এবার দুধ দিয়ে দেব। এই দুধ ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে মশলা এবং আলুর সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এবার আমি কিছুক্ষণ এই অবস্থায় হতে দেব। যখনই এরকমভাবে দুধ ফুটতে শুরু করবে, তখন এখানে আমি এক এক করে ডিমগুলি ভেঙে দিয়ে দেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে ডিম ব্যবহার করতে পারেন। এবার এই ডিম ভালো মতন আলু এবং মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে আপনারা বেশ ভালো মতন কিন্তু মিশিয়ে নেবেন। সময় আপনারা একটু খেয়াল রাখবেন যাতে ডিম কিন্তু খুব বেশি ভাজা না হয়ে যায়। ডিম ঠিক এরকম নরম অবস্থা থাকাকালীনই কিন্তু তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, ঠিক যখন ডিম এরকম পর্যায়ে চলে আসবে তখনই আপনারা কড়াইয়ের থেকে নামিয়ে নেবেন। ব্যাস, এইভাবেই কিন্তু আমি তৈরি করে ফেলবো এই সুস্বাদু ডিমের রেসিপিটি। আপনারাও ঠিক এইভাবে বাড়িতে বানান এবং আপনাদের অভিজ্ঞতা আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আজ তবে আসি বন্ধুরা, বাই।